সন্ত্রাস খেলাতে যাবে তারা মনে কর ফেসবুকে ঢুকবি হাই হ্যালো গতকাল কি লায়লা মামুনের নামে অভিযোগ তোলেন। মামুন নাকি বিভিন্ন মেয়ে নিয়েই হোটেলে থাকেন, বিভিন্ন মেয়ের সঙ্গে সময় কাটান, এমনটাই জানান লায়লা। এছাড়া মামুনের কারণে নাকি লায়লা 49 লাখ টাকার ঋণের তলে পড়েছেন তিনি। এর সব টাকাই নাকি লায়লা মামুনের পিছনেই খরচ করেছেন, এমনটাই মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলন করে গতকালকে। আমার এখন প্রায় অনেক টাকা লোন হয়ে গেছে, এটা আমি মানে কি বলবো, কত হলো এটা বলি 49 এই ধরনের লোন আমার এখন 49 লাখ। হ্যাঁ, এবং এই টাকাটা সম্পূর্ণ মামুনের পিছনে গিয়েছে। গত 9 তারিখের পরে মামুনের বিরুদ্ধে আবারও মামলা করেছেন লায়লা। লায়লা মামুনের বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে, হয়তো সারা জীবন লায়লার সঙ্গে থাকতে হবে মামুনকে, তা না হলে জেলেই থাকতে হবে মামুনকে, এমনটাই কিন্তু পরিস্থিতি হয়ে গিয়েছে মামুনের এখন। এদিকে মামুন বলেন, আমি সেদিনকে লাইভে এসেছি ওর বাসা থেকে শুধু প্রমাণটা রাখার জন্য। আমি ওর বাসায় যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্তই কিন্তু লাইভে ছিলাম। লাইভ করতে করতে কিন্তু আমি বাসা থেকে বের হয়ে যাই। কিন্তু দেখা গিয়েছে পরবর্তী সময় লায়লা হাতে ব্যান্ডেজ করেই সংবাদ সম্মেলন করেন এবং থানায় গিয়েছেন। আমাকে ফাঁসানোর জন্য ও যে কি করতে পারে আপনারা হয়তোবা জানেন না সেটা। ওর মতো ডেঞ্জারাস মহিলা হয়তো বাংলাদেশে নাই। আমি ফেসে গিয়েছি ওর সঙ্গে থেকে। এখন পরিস্থিতিটা এরকম হয়ে দাঁড়িয়েছে, হয়তো লায়লার সঙ্গে থাকতে হবে সারা জীবন, তা না হলে জেল খাটতে হবে। দুটোর একটা করতে হবে মামুনকে, কারণ লায়লা মামুনকে কখনোই ছাড়বে না এবং কোনো মেয়ের সঙ্গে তাকে থাকতেও দিবে না। সবার কাছে বলি ভাই, আমি অনেক বাঁচতে চাই, আমার জীবনটা আমি জীবনযাপন করতে চাই আমার বাবা মাকে নিয়ে, আমার 2টা ভাই বোন ভাবি সবাই বাকচরণ প্রতিবন্ধী। আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না। আমার ফ্যামিলি কিভাবে চলবে? আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি? আপনারা প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা আমার হেল্প করেন, আমাকে উদ্ধার করেন, এই ট্র্যাপ থেকে আমাকে বাঁচান। আমি কি করবো আমি বুঝতেছি না। আমার স্টেপ, আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে, অনেক ধরনের, যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না।